ঢাকায় বসে লেবানিজ খাবার দাবার কোথা থেকে খেতে পারেন আজকে আপনাদেরকে দিব সেই রকম একটা রেস্টুরেন্টের সন্ধান। আজকের আয়োজনের কেন্দ্রবিন্দু হচ্ছে আমাদের একজন সম্মানিত ম্যাডাম, যার জন্মদিন ছিল আসলে গতকালকে। আমাদের আয়োজনটা হয়েছে আজকে, কারণ আমরা সবাই মিলে আজকেই আসতে পেরেছি। ম্যাডাম, আপনাকে আরও একবার শুভ জন্মদিন। ওনার জন্মদিন উপলক্ষে আমরা সবাই এক জায়গায় হয়েছিলাম উত্তরার একটা রেস্টুরেন্টে, যেটা টার্কিশ এবং লেবানিজ এই ধরনের খাবার দাবারই সার্ভ করে থাকে। এই রেস্টুরেন্টটা আসলে ওপেন স্পেসে না, কয়েকটা কক্ষ নিয়ে তাদের এই রেস্টুরেন্টটা গঠিত, কিন্তু প্রত্যেকটা কক্ষে তারা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা ভালো ভাইব আনার চেষ্টা করেছে। লেবানিজ বা অ্যারাবিয়ান ভাইব আপনি পাবেন এই রেস্টুরেন্টে ঢুকলে, এটা আসলে আমি বলবো না, কারণ সেই রকম সাজসজ্জা আসলে এই রেস্টুরেন্টে ছিল না। তাদের মেনু কার্ডটা সুদূর প্রসারী, মানে অনেক বড় মেনু কার্ড, এমন কোনো খাবার নাই যে আপনি সেখানে পাবেন না। রেস্টুরেন্টে ঢোকার পর আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কসটা দিয়ে দিল। ওয়েলকাম ড্রিঙ্কসটার সম্বন্ধে আমার অনুভূতি আসলে মিশ্র। প্রথম চুমুকে আমার কাছে এটা তিতা ধরনের একটা ড্রিঙ্কস মনে হলেও কিছুক্ষণ পর কিন্তু আবার এই ড্রিঙ্কসটাই ভালো লাগা শুরু করলো। এই ধরনের কম্বিনেশন কিন্তু বেশ ভালো, প্রথমে খারাপ লাগবে, পরে আবার খেতে খেতে ভালো লাগবে। আমরা সফট ড্রিঙ্কস না নিয়ে আমরা লেমনেড নিয়েছিলাম সবাই মিলে খাবারের সাথে খাওয়ার জন্য, আর আমরা অর্ডার করেছিলাম কয়েকটা প্ল্যাটার। প্রথম যে প্ল্যাটারটি ছিল সেটা হচ্ছে শর্মার প্ল্যাটার। এটা হচ্ছে চিকেন শর্মা। তারা কয়েকটা শর্মাকে মাঝখান থেকে কেটে ছোট ছোট পিস করে দিয়ে সাথে সস এবং ফ্রেঞ্চ ফ্রাই অ্যাড করে দিয়েছিল, সাথে মরিচ এবং গাজরের পিকল ছিল। এই প্ল্যাটারটার দাম ছিল 490 টাকা যতদূর আমার মনে পড়ে, এবং সাথে আমরা চিকেন উইংসের আরও একটা প্ল্যাটার অর্ডার করেছিলাম, যেখানে 10 পিস করে চিকেন উইংস, তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই, টমেটো, চিলি এবং অনিয়ন ছিল। এবং এটা খেতে আমার কাছে বেশ ভালো মনে হয়েছিল। মানে সচরাচর যে ধরনের শর্মা আমরা বাইরে গেলে আরাবিয়ান কান্ট্রিতে খাই, এর মধ্যে ওই ধরনের ফ্লেভার না থাকলেও খেতে সুস্বাদু ছিল, খেতে খারাপ লাগছিল না এই শর্মাটা। সাথে যে ফ্রেঞ্চ ফ্রাইটা তারা সার্ভ করেছিল এটা অনেক বেশি ভালো ছিল, একদম ক্রিস্পি, এবং মুখে দিলেই এটার একটা আলাদা স্বাদ আমরা বুঝতে পারছিলাম। চিকেন উইংসটা নিয়ে আমার মতামত হচ্ছে এটা অ্যাভারেজ টাইপের ছিল। এখানে যে সসটা ব্যবহার করেছে, এই সসটার নাম আমি জেনে না থাকলেও সসটা খেতে যে খুব বেশি সুস্বাদু ছিল না এটা সহজেই আমি বুঝতে পারছিলাম। তবে এদের কোনো খাবারই মারাত্মক পরিমাণে কোনো সস বা কোনো মশলার উপরে ডিপেন্ডেন্ট না। আপনি একদম খেতে পারবেন না এরকম হবে না, আবার আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে এটাও আমি বলবো না। শর্মাটা যে ভালো ছিল এটা বোঝাই যাচ্ছে, কারণ আমি আবারও একটু শর্মা খেয়ে নিচ্ছিলাম। আমাদের দ্বিতীয় যে প্ল্যাটারটা ছিল এটা ছিল একটা লেবানিজ প্ল্যাটার। এখানে চিকেনের কয়েকটা আইটেম ছিল, বিফ ছিল, সাথে এই ধরনের রুটি এবং রাইসও ছিল। চিকেনের মধ্যে চিকেন স্টেক ছিল, চিকেনের কাবাব ছিল, সাথে বিফের একটা কাবাব ছিল, আর রাইসগুলো বাটার দিয়ে খুব সুন্দর করে রান্না করা ছিল, যার কারণে প্রত্যেকটা রাইস থেকে বাটারের এত দারুণ গন্ধ আসছিল যে খেতে আপনার কাছে খুবই ভালো লাগবে। পুরো প্ল্যাটারে বিফের মাত্র এই একটা আইটেমই ছিল, বাকি সবগুলো ছিলই চিকেনের আইটেম। তবে এই প্ল্যাটারের হাইলাইটের যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে এখানকার যে চিলি গ্রিল করে দিয়েছে, এই গ্রিল চিলিগুলো। চিলি এরকম গ্রিল করে দিলে সেটা খেতে আমার কাছে সবসময় অনেক বেশি ভালো লাগে, আমার এটা অনেক পছন্দের, যার কারণে প্ল্যাটারের অন্য কোনো কিছুর দিকে আমার নজর যায়নি। আমি সর্বপ্রথমেই এই বড় গ্রিল চিলিটা নিয়ে নিলাম। সন্ধ্যার এই জমায়েতে আমার অনেক সম্মানিত সিনিয়ররা ছিলেন, সাথে আমার কিছু বন্ধু বান্ধবও ছিলেন। তো সবাই মিলে আয়োজনটা যেরকমই হোক না কেন আমরা খুব উপভোগ করছিলাম একসাথে এক জায়গায় বসে খাবার। আসলে মানুষ তখন ভুলেই যায় যে কি খাচ্ছি। এই যে জমায়েত এবং সবার সাথে আড্ডা দিতে দিতে খাওয়া, তখন সব খাবারই একটু বেশি সুস্বাদু মনে হয়। প্ল্যাটার থেকে আমি বিফ কাবাব এবং সাথে একটা রুটি আর একটু পরিমাণ রাইস নিয়ে নিলাম। ওদিকে আমার বন্ধু তারিফও আবার বলল, চিকেনের এই লেগ পিসটা তো তোমার খাওয়া উচিত, এটা তুমি নিয়ে নাও। তো আমাকে ভেঙে চিকেনের লেগ পিস থেকে অর্ধেক পরিমাণ দিয়ে দিল। আমার আর একটা স্বভাব হচ্ছে, যদি রুটি থাকে এবং তার পাশে পাশে কোনো মিট আইটেম থাকে, আমি তাহলে রুটির মধ্যে মিট আইটেমগুলো দিয়ে মিক্স করে নিয়ে চেষ্টা করি শর্মার মতো একটা আইটেম বানিয়ে খেয়ে ফেলার, এবং এটা আমার কাছে সবসময় ভালো লাগে। এখানেও আমি তাই করলাম। রুটির মধ্যে বিফ যে গ্রিল আইটেমটা ছিল, বিফ কাবাব, সেটা দিয়ে আমি খেলাম, এবং আমার কাছে কিন্তু এটা খুব বেশ ভালো লাগলো। আর সাথে এই গ্রিল যে হালাপিনো যে চিলিটা ছিল, এটা কিন্তু খুব বেশি ঝাল না। আপনি যখন মুখে দিবেন এটা থেকে আপনি অনেক ভালো একটা ফ্লেভার পাবেন, ঝাল লাগবে না, হালকা সুইট টাইপের একটা ফ্লেভারে আমি বলবো, যার কারণে আমার এই গ্রিল চিলিটা অনেক বেশি পছন্দের। আর একটা কথা আমাকে বলতেই হবে, সেটা হচ্ছে এদের যে রাইসটা, এটা বাটারটা দিয়েছে আমি বুঝতে পারলাম, তবে আরও কিছু হয়তো ছিল, যার কারণে এর ফ্লেভারটা ছিল অনেক দুর্দান্ত। মানে শুধু রাইস আপনি খেয়ে ফেলবেন এবং আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে এরকম একটা রাইস ছিল এটা।
রাইসের সাথে সাথে আমি আমার নিজের বানানো কাবাব দিয়ে শর্মাটাও শেষ করে ফেললাম। এখানে পেঁয়াজও ছিল, পেঁয়াজটাও তারা হালকা গ্রিল করে দিয়েছে। এটা এদের বিশেষত্ব, এরা সব চিলি এবং পেঁয়াজ আপনাকে হালকা গ্রিল করে দিবে, যার কারণে খেতে আপনার কাছে যে স্মেলটা থাকে পেঁয়াজের, ওটা আপনি পাবেন না। আর চিকেনের লেগ পিস থাকলে সেটা আসলে চামচ দিয়ে খেতে যাওয়া বা খাওয়ার চেষ্টা করা একটা আদিক্ষেতা বলে আমি মনে করি। তাই নিজের হাতে নিয়ে এটা আমি কামড়ায় কামড়ায় খাওয়ার চেষ্টা করছিলাম, এবং এটাই সবচাইতে সহজ এবং সুস্বাদু খাবারের প্রক্রিয়া বলে আমি মনে করি। লেগ পিস কখনো চামচ দিয়ে ধরতে হয় না, এটা হাত দিয়ে ধরাই নিয়ম। খাবারগুলো যদিও 4 জনের প্ল্যাটার ছিল, আমরা টোটাল মানুষ ছিলাম 11 জন। আমরা 2টা প্ল্যাটার নিয়েছিলাম, কারণ হচ্ছে 11 জনের মধ্যে 5 জনই আসলে খাবার খান না। 1 চামচ 2 চামচ খেলেই তাদের পেট ভরে যায়। বাকি আমাদেরকেই পুরো খাবারটা শেষ করতে হয়েছিল, যার কারণে আমাদের ছেলেদের একটু কষ্ট হয়ে গিয়েছিল। খাওয়া শেষে আবার ম্যাডামের জন্মদিনের কেকও ছিল, যেটা আমাদেরকে খেতে হলো। প্রথমের শর্মা এবং চিকেন উইংসের প্ল্যাটারটা বাদ দিয়ে আমরা যে মেইন প্ল্যাটারটা নিয়েছিলাম, যেটা 4 জনের প্ল্যাটার ছিল, এবং এটার দাম ছিল অলমোস্ট 4000 টাকা। প্রাইসের কথা বললেই রেস্টুরেন্টটা একটু ওভার প্রাইসটি আমার কাছে মনে হয়েছে উত্তরার অন্যান্য রেস্টুরেন্টের থেকে। এটা হচ্ছে হালাপিনো রেস্টুরেন্ট। এটা উত্তরা আজমপুরের কাছে অবস্থিত। সাঙ্গামের মোড় থেকে উত্তরার দিকে যেতে হাতের বাম পাশে ছেঁকাপড়া রেস্টুরেন্টের পরে এটা অবস্থিত। দাম একটু বেশি হলেও পরিবার পরিজন নিয়ে গেলে ভালো সার্ভিস পেতে হলে যেতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।